বন্যার্তদের ত্রাণ সহায়তায় রাজধানীতে নানা উদ্যোগ করেছে বিভিন্ন প্রতিষ্ঠান। এই মুহূর্তে আস-সুন্নাহ ফাউন্ডেশনের তেমনি উদ্যোগের কথা সরাসরি জানাচ্ছেন সহকর্মী জাহিদ হোসেন। জাহিদ, গত কয়েকদিন ধরে আস-সুন্নাহ ফাউন্ডেশনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষরা সাহায্য সহযোগিতা করেছেন। আজকেও আমরা সেখানে সেরকম সাহায্য সহযোগিতা পাওয়ার কথা শুনছি। আপনার মাধ্যমে জানতে চাই এখনকার পরিস্থিতি। বন্যার কারণে যেমন বেদনার গল্প আছে, মানুষের পাশে দাঁড়ানোর যে গল্প, সেটা কিন্তু বেশ আনন্দের এবং স্বস্তির। আমরা এর আগে যখন পিএসসিতে ছিলাম, সেখানে যেমন সর্বসাধারণ মানুষ জানিয়ে রাখছিলেন, সহায়তা করছিলেন। একই সঙ্গে আমরা একই চিত্র দেখতে পেয়েছি রাজধানীর সাধারণ এলাকার বাড্ডা সাধারণ এলাকা, যেখানে মাদ্রাসা শুনলাম নামের মাঠে আপনি দেখছেন ত্রাণের কর্মযজ্ঞ চলছে। যে হয়তো অর্থ নিয়ে আসছেন এবং সেই অর্থের পরে আস-সুন্নাহ ফাউন্ডেশন তারা ত্রাণ সহায়তা তারা ক্রয় করে এখানে কিন্তু প্যাকেজিং করা হচ্ছে এবং তারপরে সেটি ট্রাকে ভরে বন্যার্ত মানুষের জন্য পৌঁছানো হচ্ছে। এবং আমরা যারা কাজ করছেন দেখছেন, এখানে কিন্তু বয়স্ক থেকে শুরু করে যারা শিক্ষার্থী, তরুণ, কিশোর, সবাই দল মত নির্বিশেষে তারা কিন্তু এই ত্রাণ সহায়তা কার্যক্রমে যোগ দিচ্ছেন। এবং এটি যেহেতু চতুর্থ দিনের মতো চলছে, শুরুর দিনটার গল্পও কিন্তু বেশ মজার ছিল। তখন কিন্তু আয়োজক যারা আছেন, অর্থাৎ এই আস-সুন্নাহ ফাউন্ডেশনের যারা কর্মকর্তা আছেন, বিশেষ করে জনাব আহমদুল্লাহ, তিনিও কিন্তু এতটুকু সাড়া পাবেন মানুষের কাছ থেকে সেটুকু প্রত্যাশা ছিল না।